দ্য কিং অফ টলিউড প্রসেনজিৎ চ্যাটার্জিকে কেন দ্য আলটিমেট বক্স অফিস কিং বলা হয় সেটা বোধহয় আজ প্রমাণিত। হ্যালো বন্ধুরা, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো তোমরা অনেকেই আমাকে SMS করেছো, কল করেছো অনেকবার, অনেক সাবস্ক্রাইবাররা, যে অর্পণদা তুমি প্লিজ অযোগ্য সিনেমার বক্স অফিস কালেকশন রিপোর্টটা প্লিজ রেগুলার দিতে থাকো। বন্ধুরা, আমার শরীরটা ভীষণ খারাপ, আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি লাস্ট দুদিন সেইভাবে আপডেট দিতে পারিনি, বক্স অফিস কালেকশন রিপোর্টটা দিতে পারিনি। ঠিক আছে, সেই জন্য আই এম এক্সট্রিমলি সরি, আমায় ক্ষমা করে দিও। বাট আজকে একটু সুস্থ আছি হালকা, ঠিক আছে, গলার ভয়েস শুনে তোমরা বুঝতে পারছো কতটা শরীরটা খারাপ আমার। বাট যেটা আমি আপডেট পেলাম, চোখ ধাঁধানো আপডেট, জাস্ট ব্লাস্টিং একটা পারফরমেন্স করছে কিন্তু অযোগ্য, শুধুমাত্র কলকাতা নয়, অ্যারাউন্ড ইন্ডিয়ার সমস্ত রাজ্যে, সমস্ত স্টেটে কিন্তু, ব্যাঙ্গালোর, দিল্লি, হায়দ্রাবাদ, প্রচুর জায়গায় বন্ধুরা, প্রচুর জায়গায় কিন্তু হাউসফুল শো হচ্ছে। কলকাতায় তো ঝড় বইছে, সাইক্লোন বইছে, অযোগ্য সিনেমা সাইক্লোন মানে বয়ে চলেছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রসেনজিৎ, ঋতুপর্ণা সিনেমা, এই নাম দুটোরই তো আলাদা একটা বিশেষত্ব রয়েছে, এই নাম দুটোর একটা আলাদা ওয়েট রয়েছে, এই নাম দুটো প্রসেনজিৎ, ঋতুপর্ণার আলাদা মর্যাদা রয়েছে, বাঙালিদের কাছে একটা আলাদা অ্যাপিয়ারেন্স রয়েছে। তো সেইটা আবারও যেন কোথাও গিয়ে সেই ফিলটা আমরা পাচ্ছি, সেই 2014-তে। তোমাদের নিশ্চয়ই মনে আছে প্রাক্তন সিনেমাটার কথা, মানে আমি জানি না তার পরবর্তীতে দৃষ্টিকোণে, মানে আলাদা আলাদা, ঠিক আছে, আলাদা লেভেলের ক্রেজ। এবং সবচেয়ে বড় কথা, হাউসফুল রিপোর্টটা তোমার জাস্ট বলছি বন্ধুরা, লাস্ট দুদিনে তো মানে টেরিফিক একটা পারফরমেন্স কিন্তু করেছে অযোগ্য সিনেমা, আমরা দেখে ফেলেছি যে 15টা করে শো কিন্তু হাউসফুল গেছে, এবং প্রত্যেকটা হল অলমোস্ট ফুল, 15টা হলে হাউসফুল, এবং প্রত্যেকটা হলে 15টা হল বাদে যে কটা হল রয়েছে অলমোস্ট ফুল। বুঝতে পারছো কী লেভেলের বিজনেস করছে, কী লেভেলের মানুষ পছন্দ করেছে এই জুটিটার এই ছবিটা। প্রথমত কৌশিক গাঙ্গুলির মানে মাস্টার ক্লাস, ঠিক আছে, একটা মাস্টারপিস ছবি আমরা কিন্তু দেখতে পেয়েছি। কৌশিক গাঙ্গুলির নির্দিষ্ট যে সিগনেচার স্টাইল রয়েছে, সেই স্টাইলগুলো পুঙ্খানুপুঙ্খভাবে এই অযোগ্য সিনেমাটার মধ্যে গোটা সিনেমায় রয়েছে, আমরা দেখতে পেয়েছি। এবং সবচেয়ে বড় তোমরা জানিয়ে রাখি বন্ধুরা, হাউসফুল আজকে, ঠিক আছে, আজকে সুপার সানডে, একটা হলিডে। তো আজকে দারুণভাবে কিন্তু মানে মানুষ দেখতে বেরোচ্ছে, আজকে ছুটির দিন একটা, তোমাদের বলে রাখি। নন্দনে হাউসফুল, রাধা স্টুডিওতে হাউসফুল, আচ্ছা আইনক্স সাউথ সিটিতেও অযোগ্য হাউসফুল যাচ্ছে, ঠিক আছে, 3টে শো হাউসফুল যাচ্ছে আইনক্সে। তোমাদের বলে রাখি কেন অযোগ্য সিনেমাটাকে প্রত্যেকটা হল মালিকরা আরও বেশি করে শো দিতে আগ্রহী হয়েছে, সেটা বলেছি। কোনো রকম পলিটিক্স না, কোনো রকম কিচ্ছু না, কোনো রকম নেগেটিভিটি না, অযোগ্য সিনেমাটার কেমিস্ট্রি, বুমবাদা ঋতুদিকে লোকের ভালো লাগছে, মানুষ পছন্দ করছেন, শিলাজিৎ এক্স ফ্যাক্টর হয়ে কাজ করছেন, এবং অনুপম রয়ের, অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, রূপম ইসলাম, শিলাজিৎ মজুমদার, আমাদের ইমন চক্রবর্তী, প্রত্যেকের বিউটিফুল কিছু হৃদয় স্পর্শকারী গান রয়েছে এই সিনেমাটায়, যার জন্য মানুষ দেখতে চাইছে সিনেমাটা। এবং ওই রকম সিঙ্গেল স্ক্রিন হলে বা আইনক্সের হলে সবাই একত্রিত হয়ে বুম্বাদা ঋতুদির সিনেমা দেখা হচ্ছে, এটা একটা আলাদা নস্টালজিয়া, এটা কেউ মিস করতে চাইবেন না। 50তম সিনেমা, সব কিছু মিলিয়ে দারুণ দারুণ দারুণ, ঠিক আছে। এবং বলে রাখি বন্ধুরা, তাই জন্য আইনক্স সাউথ সিটিতে 3টে শোই পরপর হাউসফুল, 2:40 শো হাউসফুল যাচ্ছে আইনক্সে, আচ্ছা 5:20 শো হাউসফুল যাচ্ছে, পুরো প্রাইম টাইম দিয়েছে এটা। অ্যান্ড নাইট শো, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা নাইট শো 8:05 যে শোটা আইনক্স সাউথ সিটিতে হাউসফুল যাচ্ছে, এই 3 দিন ধরে হাউসফুল যাচ্ছে। তো দাপিয়ে বিজনেস করছে। আমালা সিনেমাতে 5টা শোটা হাউসফুল যাচ্ছে। পিভিআর ডায়মন্ড প্লাজা, যেটা বুমবাদার একটা দুর্গ বলা যেতে পারে, ঠিক আছে, সেইটাতে হাউসফুল যাচ্ছে 5:55 সেটাই শো বন্ধুরা, ঠিক আছে, যশোর রোডে যে হলটা রয়েছে তোমরা সবাই জানো। তো SVF উডস্কোয়ার যে মলটা রয়েছে 6:20 শো হাউসফুল যাচ্ছে টানা 3 দিন ধরে। নজরুল তীর্থ সিনেমা 5:20 শো হাউসফুল যাচ্ছে, ঠিক আছে। স্টার থিয়েটার 3:30 শো দেওয়া হচ্ছে, একটা শো পেয়েছে, বাট 3 দিন কাতারে কাতারে হাউসফুল, এবং রীতিমতো মানে টিকিটের জন্য কিন্তু লোকে মানে পাগল হয়ে যাচ্ছে, টিকিট কিভাবে পাবে, ঠিক আছে, ব্ল্যাকেও টিকিট পাওয়া যাচ্ছে না, মানে বুঝতে পারছো সিনেমাটার কি ক্রেজ, ঠিক আছে। অশোকা সিনেমা বেহালা হাউসফুল যাচ্ছে, ঠিক আছে, তুমুল রেসপন্স ভালো বন্ধুরা, তোমাদের সব কিছু বললাম এবং তোমরা দেখতে পাচ্ছ, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের বিশ্বাস না হলে, যে কীরকম লেভেলের মানে চারিদিকে হাউসফুল হয়ে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, আশা করছি, ঠিক আছে, যে প্রত্যেকটা হলে কিন্তু একদম ফুল যাচ্ছে, দর্শক
এতটা ভালোবাসা দিয়ে আগলে রেখেছিল এতদিন ধরে এই জুটিটাকে, তারা ভাবছিল যে কবে আবার ফিরে পাবো সেই জুটিটাকে, আমরা চোখ মেলে হলে আমরা দেখতে পারবো। সত্যি কথা, সমস্ত হলের দর্শকরা বেরিয়ে এসে যে রিভিউগুলো তারা দিচ্ছে, তাদের ওপিনিয়নটা জানাচ্ছে তাদের কেমন লেগেছে, একটা জিনিস দেখে খুব ভালো লাগছে। তারা বলছে অনেকে যে কেঁদেছি, বুঝেছি, ভেতর থেকে ভেবেছি। তো এটাই হয়তো সার্থকতা বুম্বাদ এবং ঋতুদির। আজকে হয়তো নাগপঞ্চমীর মতো বা শ্বশুরবাড়ি জিন্দাবাদের মতো সেই রকম কেমিস্ট্রি নেই সিনেমায়, বাট যে প্রেমের যে অসাধারণ যে বন্ডিংটা, প্রেমের যে মাধুর্য বা অন্যরকম একটা ভালোবাসার যে গল্প যেখানে থ্রিলার রয়েছে, এবং এই রকম লাভ স্টোরি, এরকম রোম্যান্টিক পলিটিক্যাল একটা থ্রিলার মুভি, মানে এই রকম ভালোবাসার অ্যাঙ্গেল হয়তো কৌশিক গাঙ্গুলি ছাড়া আর কেউ দেখাতে পারবে না। এই রকম ভালোবাসার যে অ্যাঙ্গেল হতে পারে, এরকম ভালোবাসা, মানে বলছি না, ভিজুয়ালি আমরা যখন দেখছি না, স্বপ্নের একটা মুহূর্ত, এবং প্রত্যেকটা দর্শক প্রত্যেকটা মানুষের জীবনের সাথে রিলেট করতে পারবে এই অযোগ্য সিনেমাটা, টোটাল সিনেমাটা। শুধুমাত্র বুম্বাদ আর ইতিদি নয়, গল্পেরও কিন্তু যথেষ্ট জোর রয়েছে। গল্পটা সাধারণ মানুষের গল্পটা বলে, ঠিক আছে। অসাধারণ সিনেমা, একটা ফুল ফ্যামিলি নিয়ে দেখার মতো সিনেমা। যারা কাপেল রয়েছে তারা তাদের কাপেলস মানে কাছের মানুষদের নিয়ে তোমরা যেতে পারো, যারা ইয়াং জেনারেশন রয়েছে তাদের প্রেমিক প্রেমিকা একসাথে তারা যেতেই পারো। ফুল ফ্যামিলি নিয়ে, পরিবারকে নিয়ে দেখার মতো একটি সিনেমা, অসাধারণ একটা সিনেমা। বুম্বাদার পারফরমেন্স আউটস্ট্যান্ডিং এই সিনেমাতে, যে লেভেলের তিনি পারফরমেন্স দিয়েছেন। কেন প্রসেনজিৎ চ্যাটার্জিকে ইন্ডাস্ট্রি বলা হয় সেটা আবারও তিনি প্রমাণ করে দিয়েছে। সেটা স্মোক করা হতে পারে, সেটা ড্রিঙ্ক করা হতে পারে, সেটা ডায়লগ ডেলিভারি হতে পারে, হোয়াট এভার। লিলি চক্রবর্তীর অভিনয় দারুণ ছিল, ঠিক আছে। প্রত্যেকে, আম্বারিশ ভট্টাচার্য বলি, প্রত্যেকের অভিনয় কিন্তু দারুণ, এবং আমি ভাবতে পারছি না এই ছবিটা কী কী রেকর্ড ভাঙতে চলেছে, ঠিক আছে। হয়তো বা জিতের সাথে ক্ল্যাশ করছে, সব ঠিক আছে, বাট অযোগ্য সিনেমাটা সবচেয়ে বেশি রেসপন্স ভালো, সবচেয়ে বেশি হাউসফুল রেকর্ড, এবং সব কিছু রেকর্ড কিন্তু ব্রেক করতে চলেছে এই সিনেমাটা। এবং বক্স অফিস কালেকশন আমার মনে হচ্ছে তুখর একটা জায়গায় যাবে, তার কারণ লাস্ট 3 দিনে যে লেভেলে হাউসফুল হয়েছে অযোগ্য সিনেমাটা, এবং আরও পিক আপ নিচ্ছে, যেহেতু বাংলা ছবি পিক আপ নিতে একটু লেট হয়, বাট আর সমস্ত হল এবং অল ইন্ডিয়া কিন্তু প্যান ইন্ডিয়াটা রিলিজ করা হয়েছে অযোগ্য। যে কোনো স্টেটে, যে কোনো জায়গায় কিন্তু তোমরা দেখতে পারো, যারা যারা প্রবাসী বাঙালিরা রয়েছে, এটা আমি জানিয়ে দিলাম চ্যানেল থেকে। এবং বিভৎস কিছু বক্স অফিস কালেকশনের জন্য আমরা ওয়েট করে রয়েছি। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ও হ্যাঁ, আর একটা কথা, তোমরা যারা যারা অযোগ্য সিনেমার ফার্স্ট ডে ফার্স্ট শোয়ের ফুল ব্লগটা দেখতে চাও, মানে ফ্যান্সদের যে সেলিব্রেশন, নাচা গানা, ঘোড়ার গাড়ি, ঠিক আছে, বাজনা, ঠিক আছে, ডান্স মুভমেন্টগুলো, সেলিব্রেশন, এই পুরো যদি ব্লগটা দেখতে চাও আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানিও, আমাকে পার্সোনালি জানিও, আমি তাহলে অবশ্যই আমার চ্যানেল থেকে আপলোড দেবো। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। তো টাটা।